আসসালামু আলাইকুম। অনুশীলন ক্লাসে আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর পদার্থ দ্বিতীয় অধ্যায় গতি যশোর বোর্ড 2024-এর সৃজনশীলদের সমাধান করব। উদ্দীপকটা একটি 2 কেজি ভরের বস্তুর উপর কয় কেজি ভরের কথা বলছে? বস্তুটা 2 কেজির কথা বলছে। ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। দেন এখানে ভরবেগ দেওয়া আছে। ভরবেগ 0, 40, 80, 160। সরণ দেওয়া আছে 0, 25, 100, 400। এখানে শুধু ব্যাগ দেওয়া নাই, কি দেওয়া আছে সাথে ভরবেগ। আমরা ভরবেগকে যদি এম দ্বারা ভাগ করি তাহলে ব্যাগটা পাবো, দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এবার ক নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যাগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তু সরণের পরিবর্তনের হারকে ব্যাগ বলে। খ নাম্বার সকল ধরনের ব্যাগের পরিবর্তন সুষম ত্বরণ হবে কিনা? সকল ধরনের ব্যাগ সুষম ত্বরণ হবে না, কারণ যদি একই হারে যদি ব্যাগ বৃদ্ধি হয়ে থাকে তখন সেটা হচ্ছে কি সুষম ত্বরণ হবে। কোন বস্তুর ব্যাগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে সুষম ত্বরণ বলি। ব্যাগের মান যদি একই হারে সর্বদা বৃদ্ধি পায়, একই হারে সর্বদা বৃদ্ধি হতে হবে, 5, 10, 15, 20 এই টাইপের বৃদ্ধি হতে হবে, তখন আমরা তাকে সুষম ত্বরণ বলি। ব্যাগের মান যদি একই হারে বৃদ্ধি যদি না পাই, তাহলে 5 হওয়ার পরে 5 হওয়ার পরে 3 হলো, তারপর 7 হলো, এই টাইপের যদি হয় তাহলে সেটাকে আমরা অসম ত্বরণ বলি। তাই বলা যায় সকল ধরনের ব্যাগের পরিবর্তন সুষম ত্বরণ হবে না। এই হচ্ছে আমাদের খ নাম্বার সলিউশন। এবার গ নাম্বারে দেখি আমরা, বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করা। তাহলে বস্তুটি 25 মিটার, তাহলে 25 মিটার হচ্ছে এই যেটা এই পর্যন্ত। তাহলে 25 মিটার মধ্যে ভর ব্যাগ দেওয়া আছে কত? 40। আর আমরা গ নাম্বারটা যদি দেখি, যেগুলো তথ্য দেওয়া আছে তার মধ্যে যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আদি ব্যাগটা আমরা সবসময় 0 রাখতে পারি। তার আগে দেখি ভর দেওয়া আছে 2 কেজি। ভর ভরকে এম দ্বারা প্রকাশ করি, দেওয়া আছে 2 কেজি। তারপর হচ্ছে 25 মিটার পর্যন্ত আমার এটাকে আমরা বলতে পারি দূরত্ব। দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। কত মিটার? 25 মিটার। আমাদের এই পর্যন্ত নির্ণয় করতে বলছে দূরত্ব 25 মিটার। দ্রুত অতিক্রমের সময় নির্ণয় করতে বলছে। তো সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি। সময় ইকুয়াল টি ইকুয়াল হোয়াট? এই জায়গাতে ধ্যান আর একটা ভরবেগ দেওয়া আছে। 25 মিটার পর্যন্ত ভরবেগ কত দেওয়া আছে? 40। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ ভরবেগ ইংরেজি হচ্ছে মোমেন্টাম। পি দ্বারা প্রকাশ করা হয়। কত দেওয়া আছে? 40। 40 কেজি মিটার পার সেকেন্ড। এই তথ্যগুলা দেওয়া আছে। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? সময় নির্ণয় করতে হবে। আমরা একটা কাজ করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, এখানে আদি ব্যাগটা 0 রাখতে হবে, কারণ হচ্ছে ভরবেগের 0 সমান 0। তাহলে আমরা আদি ব্যাগটাকে 0 রাখবো। এখানে আদি ব্যাগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, এটা আমরা রাখলাম। এবার ভরবেগ কত দেওয়া আছে? 40 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে ইচ্ছা করলে আমরা শেষ ব্যাগটা নির্ণয় করতে পারি। কিভাবে? যে আমরা জানি যে পি ইকুয়াল, যে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। আমরা জানি পি ইকুয়াল এম ভি। পি ইকুয়াল এম ভি। পি তে কি? ভরবেগ। তাহলে এম তে হচ্ছে ভর, বি তে হচ্ছে বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে। তাহলে দেখেন পি এর মানটা দেওয়া আছে। পি এর মানটা কত দেওয়া আছে? 40। 40। আর এম এর মানটা দেওয়া আছে কত? 2। তাহলে এখান থেকে আমরা কার মানটা নির্ণয় করতে পারি? ভি এর মানটা নির্ণয় করতে পারি। সুতরাং 2 দিয়ে 40 কে যদি ভাগ দেই তাহলে কত নামবে? 20। তাহলে ভি ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। আমরা এটা কি নির্ণয় করলাম? ভরবেগ নির্ণয় করলাম। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে? তারা সময় নির্ণয় করতে বলছে। তাহলে সময়, তাহলে আমাদের ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে। তাহলে এই চারটার কম্বিনেশন আমাদের একটা সূত্র জানা আছে, যে এরকম যে এস ইকুয়াল, আমরা জানি লিখতে পারি আবার, আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা এস এর ডাটাটা বসাই। এস কত আছে? 25। আদিবেগ হচ্ছে 0 প্লাস ভি এর মান হচ্ছে 20, নিচে হচ্ছে 2। আর আমাদের টাইমটা নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে 2 দিয়ে যদি আমরা 20 ভাগ করি তাহলে হবে 10। তাহলে 25 ইকুয়াল 10 টি। তাহলে 10 দিয়ে যদি 25 কে যদি ভাগ করি তাহলে টি এর মান হবে
2.5, সুতরাং t ইকুয়াল 2.5 সেকেন্ড। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার সলিউশন। আমরা ঠিক এভাবেই আমরা বড় ঘ নাম্বারটা দেখব, ঠিক সেম টু সেম একই রকম ভাবেই হবে বড় ঘর নাম্বারের সলিউশনটা। তো হচ্ছে এখানে আমরা দেখা শুরু করতে আমরা কি পাইছি, যে আমরা 25 মিটার যখন দ্রুত অতিক্রম করছে তখন তার সময় পাইছি কত 2.5, তখন তার ব্যাগ ছিল কত 20, তখন ব্যাগ ছিল কত 20, আবার হচ্ছে সময় কত পাইছি আমরা 2.5। এই ডাটার দূরে লাগবে আমাদের বড় ঘর জন্য। এভাবে আমাদের আরো 80 মিটার, 80 ভরবেগ, 60 ভরবেগ সবগুলাই করতে হবে। তারপর আমাদের দেখেন এই যে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা এবার বড় ঘর নামের কোশ্চেনটা দেখি। যে বড় ঘর কোশ্চেনটা বলছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। ব্যাগ বনাম সময়, তাহলে এখানে ব্যাগ বনাম সময় কোনোটা দেওয়া নেই, আমাদের ব্যাগও নির্ণয় করতে হবে, আবার কি সময়ও নির্ণয় করতে হবে। আমরা ছোট ঘরতে আমরা এই অংশটুকুর আমরা ব্যাগও পাইছিলাম কত 20, আর সময় পাইছিলাম কত 2.5, এন্ড বাকি যে দুইটা তথ্য আছে সেটাও আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ঘ নাম্বার সলিউশনে, তাহলে আমাদের ছোট ঘ হতে তথ্য নিচ্ছি আমরা, যে গ হতে আমরা যখন সরণ যখন 25 মিটার তখন আমরা তথ্য পাইছিলাম, তাহলে আমরা এখানে ব্যাগ ব্যাগ কত পাইছি 20 মিটার পার সেকেন্ড পাইছিলাম, আর 25 সময় পাইছিলাম 2.5 সেকেন্ড। আমরা দুটো তথ্য পাইছিলাম। আমরা সেম টু সেম ওই ঘর নাম্বার যেভাবে করছিলাম 80, 100 এভাবে আমরা আবার নির্ণয় করবো এখানে। তাহলে কিভাবে, তাহলে আমরা এবার এখানে ব্যাগটার সময়টা নির্ণয় করি। তাহলে আমাদের 3টা ব্যাগ আর সময় নির্ণয় হবে এখানে। তাহলে হচ্ছে আমরা লিখি, তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে। প্রথম অংশটুকুতে যে ভরবেগ পি ইকুয়াল কত 80 কেজি মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তারপর হচ্ছে সরণকে আমরা কত দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। তাহলে 100 মিটার। তাহলে আমাদের এম ভর কত ছিল প্রশ্নতে 2 কেজি ছিল, তাহলে 2 কেজি আমরা এখানে লিখতে পারি। সবগুলা আমরা এখন পি ইকুয়াল কি জানি, এম ভি। তাহলে হচ্ছে ভি ইকুয়াল পি বাই এম। তাহলে পি কত দেওয়া আছে 80, আর ভর দেওয়া আছে কত 2, তাহলে ভি এর মান কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কত বের হয়েছে 40 মিটার পার সেকেন্ড এই 80-র ক্ষেত্রে। 2 দ্বারা ভাগ করলেই এবার আমরা এখান থেকে টি এর মানটা নির্ণয় করবো সেম আগের সূত্র দ্বারাই। তাহলে এস ইকুয়াল ই প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা ডাটাগুলো যদি বসাই, তাহলে এস এর মান হচ্ছে কত 100, আদি ব্যাগটা 0ই থাকবে, ব্যাগটা আমরা কত পাইলাম 40 টু টি। তাহলে হচ্ছে এখান থেকে যদি আমরা টি এর মানটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের বের হবে টি এর মানটা আমাদের বের হবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড আমরা ক্যালকুলেশন করে নিয়ে এতে 5 সেকেন্ড বের হবে। তাহলে আমরা একটা অংশটুকু বের করলাম, দুইটা অংশ হয়ে গেছে গা, তাহলে 80 তার 100টা হয়ে গেছে গা। তাহলে আমরা 3 নম্বর সেকশনে একটু যাই, যে 3 নম্বরে আবার দেখেন ভরবেগ কত দেওয়া আছে, ভরবেগ দেওয়া আছে কত 160 মিটার পার সেকেন্ড, আর এখানে সরণ তোমার হচ্ছে এস এর মান দেওয়া আছে কত 400 মিটার, আর ভর তো 2 কেজি আছে, এটা আমরা জানি যে এম ইকুয়াল 2 কেজি দেওয়া আছে। এখান থেকে আমরা যেরকম টি এর মান নির্ণয় করছিলাম, এখান থেকে আমরা টি এর মানটা নির্ণয় করব। তাহলে আগের মতোই, যে এখানে আমরা একটু আবার চিহ্ন দিয়ে নিলাম, দেন তাহলে পি ইকুয়াল এম ভি। তাহলে ভি ইকুয়াল পি বাই এম। পি এর মান কত দেওয়া আছে 160, এর মান আছে 2, তাহলে ভি এর মান হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। তাহলে এতটুকু আমরা পাইলাম। এবার আমরা আবার এই সূত্রের মাধ্যমেই এস ইকুয়াল ই প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্রের মাধ্যমে আমরা আবার তাহলে এস এর মান হচ্ছে 400, আদিবেগ হচ্ছে 0, সব সময় 0ই হবে এটা, কারণ প্রথম 0ই দেওয়া আছে, 0 প্লাস ভি।
ভি কত পাইলাম 80 টু আমাদের এখান থেকে কি নির্ণয় করতে হবে টি এর মানটাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশন যদি করি 2 দিয়ে 4 তাহলে আমাদের ক্যালকুলেশন হবে 10 সেকেন্ড সুতরাং টি ইকুয়াল 10 সেকেন্ড তাহলে আমরা যদি এই গ্রাফটা যদি একবার একটু তাহলে বিশ্লেষণ যদি করি যে আমরা আসলে ব্যাক বনাম সময়টা কিরকম ভাবে পাইছি আমি একটু আপনাকে দেখাই যে এরকম ভাবে আমরা পাইছি দেখাইছি এটা হয়েছে দেখেন ব্যাক আবার নিচে যদি সময়টাকে যদি উল্লেখ রাখি আমরা তাহলে যখন সময় দেন 0 0 দেন 0 0 তাহলে আমরা প্রথম ঘরটাতে 0 0 রাখতে পারি পরের ঘরটাতে এখানে 40 ছিল তখন তার ব্যাক কত হয়েছিল 20 তাহলে এখানে আমরা 20 রাখতে পারি আর টাইম কত 2.5 রাখতে পারি তারপর হচ্ছে পর দেখেন যখন 80 ছিল তখন তার ব্যাক ছিল কত যে 40 80 সময় অর্ধেক হয়ে গেছিল 40 আর টাইম ছিল কত সেকেন্ড 5 সেকেন্ড তাহলে নিচে কত রাখতে পারি সময় 5 সেকেন্ড আর লাস্ট আরেকটা ছিল আমাদের যখন 160 ছিল তখন তার ব্যাক ছিল কত 80 তাহলে যেহেতু আমরা 80 রাখতে পারি আর টাইম ছিল কত 10 সেকেন্ড আমাদের এটাই বলছে যে ব্যাক বনাম সময় লেখচিত্র এখন অঙ্কন করতে বলছে তাহলে আমরা এটা গ্রাফের মাধ্যমে করবো পরের অংশটুকু কাজটুকু তারপর আমি একটু এখানে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি জায়গা একটু সংকটের কারণে দেখাচ্ছি আপনাদেরকে যে এই গ্রাফটা এখন আমাদের গ্রাফ পেপার অঙ্কন করতে হবে তাহলে এভাবে রাখলাম নিচে হবে সময় সময় লেখক সেকেন্ড এভাবে দিবেন আর এই পাশে হবে কি ব্যাক মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সময় কি কি ছিল সময় ছিল 0 0 এটা হচ্ছে 0 ঘর এটা হচ্ছে 2.5 এর ঘর এটা হচ্ছে 5 এর ঘর আর এটা হচ্ছে কত আমরা ইচ্ছা করলে 10 দিতে পারি একসাথে গ্রাফে যেভাবে অঙ্কন করেন না কেন আর ব্যাক 0 20 40 80 আমরা এভাবেই দিয়ে দেই 20 40 60 80 দিতে হবে যেহেতু একটু গ্রাফের একটু নিয়ম কানুন মেনে চলতে হবে তাহলে এর জায়গাতে আমরা দিলাম কত 20 তারপরে দিলাম কত 40 তারপর হচ্ছে 40 এর পরে আসলে ব্রেক হয়ে গেছে 80 হয়ে গেছে তো 60টা দিতে হবে গ্রাফের একটু নিয়মটা মানতে হবে তারপর হচ্ছে কত 80টা দিলাম তাহলে এখন আমাদের মোটামুটি শেষ দেখেন যখন সময় ছিল 2.5 তখন তার ব্যাক ছিল কত 20 সময় যখন ছিল 5 তখন তার ব্যাক ছিল কত 40 সময় যখন ছিল 10 তখন তার ব্যাক ছিল কত 80 আর 0 সময় 0 তাহলে আমরা যদি একটা দাগ টানে দিই তাহলে আমাদের এই হচ্ছে গ্রাফ এই হচ্ছে যশোর বোর্ড 2024 সলিউশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম